এদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রাকৃতিক পরিবেশ এমনিতেই সবার ভালো লাগে। আর যদি হয় নদীর ধারে স্নিগ্ধ পরিবেশে হিমেল হয়, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, তাহলে তো আর কথাই নেই। আজকে আমি আপনাদেরকে নদীর ধারে বিকেলের স্নিগ্ধ বাতাসে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। তো বিকেলবেলা হলে নদীর ধারে এখানে আশেপাশের ছেলেমেয়েরা খেলাধুলা করতে আসে। পাড়ার বৌঝিরা সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি ঝেড়ে ফেলে এসে এখানে নদীর ধারে বসে ঠান্ডা হয়, সুখ দুঃখের গল্প গুজবে মেতে ওঠে। আবার যদি আকাশে দেখা যায় রংধনু, তাহলে তোর কথাই নেই। এখানে সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে নদীর ধারের পাশে যে জায়গাগুলো পড়ে আছে সেখানেও ঘাসের উপরে পানি জমেছে। তো দেখতে ভালো লাগছে। বর্ষাকালে পুরা ঘাসগুলো সব ডুবে যাবে, সব এখানে পানি থই থই করে উঠবে। তো বর্ষা যেহেতু শুরু হয়েছে, তো প্রায় পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সেহেতু এগুলো আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর এখানে বিকালবেলা হলে ঘাস খেতে গরুগুলা মাঠে চড়ায় এখানে। তো গরু, যাদের গরু পুষে থাকে তারা গরু এখানে বেঁধে দেয়। আর এখানে ঝাঁকে ঝাঁকে নদীতে পাখি আসে, মাছরাঙা আসে, আর বক আসে মাছ খেতে। তো সব মিলে ভালো লাগা কাজ করে। আর যারা মাঝি জেলে, তারা তাদের জীবিকার জন্য নদীতে নৌকা নিয়ে মাছ ধরে বেড়ায়। তো বিকালে সবগুলো আস্তে আস্তে উপভোগ করা যায়। শান্ত দুপুরবেলা এই সৌন্দর্য সবগুলো একসঙ্গে উপভোগ করা যায় না। বিকালবেলা যেহেতু সবাই ফ্রি থাকে আর বিকালে ঠান্ডা আবহাওয়া থাকে, সেই জন্য বিকালবেলা সবাই এখানে ভিড় জমায়। আবার অনেকে ফুটবল খেলছে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছেলে মেয়েরা দৌড়ে বেড়াচ্ছে, এখানে গরু ঘাস খাচ্ছে এবং বৌঝিরা বসে, বাড়ির মেয়েরা সেখানে গল্প গুজবে মেতে উঠেছে। আর একটু একটু হালকা বৃষ্টি হচ্ছে, তো হঠাৎ করে দেখছি আকাশে রংধনু উঠেছে। তো রংধনু দেখতে আসলে নদীর সৌন্দর্যটা আরও এখানে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ করে। তো সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হচ্ছে। তো এটা মাগুরা অবস্থা দুয়ার পাড়। তো এই দুয়ার পাড়টায় গেলে যেন মনে হয় যে শহরে নাই, আমরা গ্রামের একটা স্নিগ্ধ সুন্দর মনোরমের যে শান্তিটা, সেটা এখানে উপভোগ করবেন না। শহরের কোলাহলপূর্ণ থেকে একটু ভালো লাগা কাজ করে এখানে। ভালো থাকবেন। এদের